আগের পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছি মুকুটমণিপুরের বিভিন্ন দর্শনীয় স্থান। কথা দিয়েছিলাম পরের পর্বে আপনাদের নিয়ে যাব কংসাবতী জলাধারে বোটিং করতে। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি টুরিস্ট লজের এই ব্যালকনিতে। এই সামনের এই জায়গাটা হলো মুকুটমণিপুরের পিকনিক স্পট। শীতকালে এলে এই জায়গায় প্রচুর পিকনিক পার্টি আসে। আজ রবিবার, আজকেও কিছু কিছু মানুষ গাড়িতে এবং বাসে করে এসছে দেখছি পিকনিক করতে। তবে এখন হঠাৎ করে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে, খুব হাওয়া দিচ্ছে। না হলে কালকে এবং আজকে সকালেও প্রচন্ড গরম ছিল। বন্ধুরা, স্নান করে নিয়েছি, এবার আমরা লাঞ্চ করতে যাব। তো আজকে আমরা আমাদের এই হোটেলে খাবো না, আজকে যাব এই ঠিক হোটেলের উল্টো দিকেই দেখুন একটা হলুদ রঙের বিল্ডিং আছে, ওই যে ওইখানেই খাবার ব্যবস্থা আছে, মানে রেস্টুরেন্ট টাইপের বলতে পারেন। কয়েকজন মহিলা মিলে এরা রান্না করে, তো ওখানে দেখে এসছি। চলুন আজকে ওখানেরই খাবার টেস্ট করব। ঠিক এই ইউথ হোস্টেলের গেস্ট হাউসের ঠিক উল্টো দিকে। এই যে দেখতে পাচ্ছেন খাদ্য ছায়া লেখা, তো এই রেস্টুরেন্টটাতেই আজকে আমরা খেতে যাব। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের খাবার চলে এসছে। এই প্লেটে দিয়েছে কি ভাত, আলু পোস্ত, আলু পটলের তরকারি, আলু ভাজা, আমড়ার চাটনি আর একটা ভাজা দিয়েছে কিছু। এরপরে ডাল আর মাছ দেবে, আর পাঁপড় আছে। তো আমরা খাওয়া শুরু করে দিই এবার। আমরা দুপুরে লাঞ্চ করে একটু ঘুরতে বেরেছি এই জলের ধারে। এখন ওয়েদারটা খুব সুন্দর, একটু মেঘ করেছিল, এখন খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হয়তো কোনো দিকে বৃষ্টি হয়েছে। তো এখন যতটা সম্ভব পারি এই টাইমটা একটু এনজয় করে নিই জলের ধারে। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এই বোটিং করবার জন্য লাইফ জ্যাকেট পরে যাচ্ছে। আমি এখন একদম জলের ধারে চলে এসেছি। এখানে দেখুন সব নৌকাগুলি পরপর দাঁড়িয়ে আছে, এবং নৌকাগুলির খুব ইন্টারেস্টিং নাম। প্রত্যেকটা নৌকার এক একটা করে নাম আছে। যেমন এই নৌকার নাম হচ্ছে চোখের তারা, তারপর জঙ্গলমহল, তারপর স্বাগতা, তারপর শিব বসু, তারপর বজরংবলী। প্রত্যেকটা নৌকারই আলাদা আলাদা নাম আছে।
আমরা বোটে করে সাইট সিন করিনি, তবুও এখন একটু বোটিং করব। ওয়েদারটা খুব সুন্দর, এই বোটে করে আমরা এই চারদিক ওরা ঘুরিয়ে নিয়ে আসবে। তো চলুন বোটিং করতে যাই। উঠছি, হ্যাঁ। আস্তে 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 আস্তে। পিছিয়ে যান, আসুক ওরা। হ্যাঁ, সোনুকে ধরো না। হুম, আমরা এখন চলে এসেছি বোটে, বোটিং করব। তবে এটা ওই মোটরের বোট নয়, এটা হচ্ছে হাতে টানা নৌকা। তো এই নৌকায় চড়ার মজাই আলাদা। তো চলুন। কেমন লাগছে বোটিং করতে তোমাদের একটু বলো। খুব ভালো লাগছে। আর ওয়েদারটাও হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। এখন মেঘলা আকাশ আর চারদিক থেকে ঠান্ডা হাওয়া বইছে। আর এই ওয়েদারে এই বোটিংটা দারুণ লাগছে। তো কেমন লাগছে রে? ভালো লাগছে। কলকাতা থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 230 কিলোমিটার। রাত 11টার হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে ভোর 4টে পৌঁছে যান বাঁকুড়া স্টেশন। সেখান থেকে বাসে বা গাড়িতে চলে আসুন মুকুটমণিপুর। বাঁকুড়া জংশন থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। মুকুটমণিপুরে সরকারি ট্যুরিস্ট লজগুলি ছাড়াও আরো অনেক হোটেল পেয়ে যাবেন। রুম রেট গড়ে দিন প্রতি 1000 থেকে 1500 টাকা। মুকুটমণিপুরের আসল সৌন্দর্য হল মুকুটমণিপুর ড্যাম। এছাড়াও কংসাবতী জলাশয় আর সেই জলে মুকুটের মতো ভেসে থাকা ছোট বড় পাহাড়ি টিলা। কোনো এক উইকেন্ডে হঠাৎ প্ল্যান করে বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে প্রকৃতির মাঝে কাটিয়ে যাবার এক আদর্শ স্থান হলো এই মুকুটমণিপুর।
হাতে একটু বেশি সময় নিয়ে এলে এখান থেকে চলে আসুন মাত্র 70 কিলোমিটার দূরে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের মন্দির নগরী বিষ্ণুপুরে। ঘুরে দেখে নিন অপূর্ব শিল্পের নিদর্শন সমৃদ্ধ সেখানকার মন্দিরগুলি। তো বন্ধুরা, আমার সাথে মুকুটমণিপুর ঘুরতে কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের ভিডিওয়ে অন্য কোনো স্থানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।